সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে। আল্লাহর নবী বলেন, সেদিন যদি প্রাণীকুল বেঁচে থাকতো রে, আজরাইলের চিৎকারে সেদিন মানুষ মারা যাইত। যদি কেউ বেঁচে থাকতো, এত বিকট আওয়াজ দিয়ে চিৎকার মারবে আর বলবে, আল্লাহ আমাকে কি কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ বলেন, সব ধ্বংসের মধ্যে তুইও ধ্বংস হবি। সেদিন আজরাইলও ধ্বংস হয়ে গেছে। এখন বলুন বাকি আছে কে? আরো জোরে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আরো জোরে, যিনি বেঁচে থাকবেন তিনি আল্লাহ। আল্লাহ তখন সব ধ্বংস করে দেওয়ার পরে এবার আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? পৃথিবীতে আমি তোদেরকে পাঠাইছি। আমি পাঠানোর পরে ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার যারা করছস, আমি তোদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠাইছিলাম। ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছস, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করছস, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে তোরা কোথায়? পৃথিবীর রাজা বাদশাদেরকে আল্লাহ ডাকবে। মনে করেন ফেরাউনরে ডাকল, নমরুদরে ডাকল, যারা জালেম ছিল সবাইরে ডাকবে। ফেরাউনরেও ডাকবে, নমরুদরেও ডাকবে, সাজ্জাদরেও ডাকবে, হামাইন্নারেও ডাকবে, আবু জাহিল্লারেও ডাকবে, এমনকি যারা আছে বুশরেও ডাকবে, এমনকি ট্রাম্পরেও ডাকবে, নেতানিয়াহুরেও ডাকবে, এমনকি মুদ্দারেও ডাকবে, দাদারে ডাকবে, এমনকি আমরার বিগত সরকার আফারেও ডাকবো। ঠিক না বেটি? সবাইরে ডাকবে। ক্ষমতা দিছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস। আজকে ক্ষমতা কার? কোনো শব্দ নাই। কোনো শব্দ আছে? যখন দেখবে কোনো শব্দ নাই, আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাকতে বলে, আজকে একমাত্র রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি হলাম আজকের রাজত্বের মালিক। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে একটা বিষয় আপনাদের জানা দরকার। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব ধ্বংস। আর একটা ফুঁক দিবে, এই দুই ফুঁকের মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে। 40 বলা হয়েছে, এটা 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, 40 লক্ষ বছরও হতে পারে, এটার কোনো সীমা রেখা নাই। কিন্তু দুই সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে একটা নীরব সময় যাবে। তখন আল্লাহ শুধু একাই থাকবেন। আবার আল্লাহর মন চাইবে সিংহায় ফুঁক দেওয়ার জন্য। আবার সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন, জীবিত করবেন। মালিক বলবে, ইসরাফিল রে, সিংহায় ফু মার। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে সব প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন মানুষের ভিতরে রূহ গঠন হবে। প্রথম সিংহায় ধ্বংস, দ্বিতীয় সিংহায় আবার গঠন হবে, মানুষের রূহ গঠন হবে। আপনারা, আর এটার নাম হইল শ্রীমঙ্গল, কমলগঞ্জ, আলীনগর। ঠিক না বেঠিক? এই আলীনগরের জমিনে 100 বছর আগে, 200 বছর আগে যদিও মানুষের কবর থাকে, আবার কিয়ামতের লক্ষ লক্ষ বছর পরে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই মাটির নিচ থেকে মানুষটা আস্তে করে ওইটা দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুশীল কিছু মানুষ আছে যারা ধর্ম কর্ম বিশ্বাস করে না। আছে না নাস্তিক মার্কা? কোন ধর্মই তারা পালন করে না।
তারা আমাদেরকে প্রশ্ন করে, মরে যাওয়ার পরে মানুষ পচে যাবে, গলে যাবে, সেখান থেকে মানুষ এটা দাঁড়াইব কেন? আমি মনে করি মানুষ মরার পরে আবার কবর থেকে ওইটা দাঁড়াবে, এটা তো আশ্চর্যের কিছু না। হ্যাঁ, কথা কয় গাড়ি, ওই দেখেন চশমা লাগাই কি বাম বুম করে আইছে, দেখছেন নি? আইনে বয়েছেন আমার সামনে, সাংবাদিক কাটমাট লাগাই বইছে আমার সামনে, একজন আরেকজনের দ্বারা রিপোর্ট পেশ করতেছে। আননি কিচ্ছু আছে আমার সামনে, দিন আরো আইনা দিন, ছেড়ে দিতাম নি, কিন্তু 10 মিনিট আছে, মনোযোগ দিয়ে একটু শুনেন, বিরক্ত হইলে আমার মেসেজ দেন। আর বিরক্ত লেগে তো বসাইছেন, কথা শেষ পর্যায়ে মনোযোগ দিয়ে শুনে। বলুন তো এই পর্যন্ত আমি যা বলছি একটা কথাও কি বেহুদা বলা হইছে? অনর্থক বলছি? কোরআনের কথাগুলি আমরা শুনতে পছন্দ করি না। আমাদের দেশে কিছু বক্তা আছে, লাল লীল বাতি লাগায় আয়ে কতক্ষণ গান গায়, কতক্ষণ নাচে, হুক্কুর হাক্কুর কইরা এরপরে জায়গা। শ্রোতা এটা পছন্দ করে। পুরা মাঠটা থাকতো গরম, যারা নাচতে পারেন আরো নাচতো, হুক্কুর হাক্কুর করে কুতায় মতো এর বাড়ি যেত। মন একটা পরিস্থিতি শুরু হবে, একটা পর্যায়ে মানুষের অস্তিত্ব থাকবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল? এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনকে আল্লাহ, সেদিন জমিনকে আমার আল্লাহ সাংবাদিক বানায়া দিবে। জমিন কথা বলতে থাকবে। জুরে কোন কি বলবে? জমিন কথা বলবে। বড় আশ্চর্যের ব্যাপার, জমিন কথা বলবে। বর্তমান এই ওয়াজ করতে গেলে মানুষ এমনটা আশ্চর্য হয় না। আজ থেকে 40-30 বছর আগে এই ওয়াজ করলে মানুষ চিন্তায় পড়ে যেত, কিন্তু এখন কেন হয় না? কারণ এখন প্রযুক্তির যুগ। এই আয় দিয়া দেখবেন এখন জুতায়ও কথা হয়, হাতেও কথা হয়, ফাওয়েও কথা হয়, ঠিক না বেঠিক? ইদানিং একটা সফটওয়্যার বাইরেছে, একটা ভিডিও প্রায় সময় আসে, দেখা যায় গাজরে কথা কয়, আনারসে কথা কয়, আমে কথা কয়। হ্যাঁ, এগুলাকে আসলে কথা কয় না, কথা কয় প্রযুক্তি দিয়া। মাঝে মধ্যে আগে চিন্তা করতাম, যখন হুজুররা আলেমরা ওয়াজ করতো, হাসরের মাঠে হাত কথা বলবে, পা কথা বলবে, মাঝে মধ্যে চিন্তা হতো এটা কিভাবে সম্ভব। দেখেন আল্লাহ প্রযুক্তি দিয়ে আমাদেরকে জানায়া দিছে, দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি দিয়া, এআই দিয়া যদি সবকিছু করতে পারে, সমস্ত প্রযুক্তির মালিককে, সমস্ত প্রযুক্তির মালিক যদি আমার মালিক হয় গো, সেই মালিক তো চাইলে তোমার হাতে কথা বলাইতে পারবে, পা কথা বলবে, জমিন কথা বলবে। আমার মালিক যখন অর্ডার দিবে তখন জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সেদিন কথা বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলতে থাকবে। এখন বিষয়টা এখানে ভাবার বিষয়, জমিন কথা বললে কিন্তু আমরা ফেঁসে যাব। কারণ আমি আপনি যতই মানুষের সামনে বড় পীর হয়ে সাজার চেষ্টা করি, আমি আল্লাহওয়ালা বুজুর্গ সাজার চেষ্টা করি, আমি রাতের অন্ধকারে কি গুনাহ করছি, দিনের আলো থেকে আকাম কুকাম করছি, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আমার যুবক ভাইরা, সেদিন জমিন কথা বলবে আর বলবে, আল্লাহ আপনার এই নাফরমান আমার উপরে দাঁড়াইয়া সেই কাজ করছিল, আমার উপরে দাঁড়াইয়া সুদ খাইছিল, আমার উপরে দাঁড়াইয়া গোশ খাইছিল, আমার এই জায়গায় দাঁড়াইয়া জেনা ব্যভিচার করছিল, আমার সামনে দাঁড়াইয়া অন্যের উপরে জুলুম করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে, আশ্চর্যের কিছু না। জমিন কথা বলবে, কেন কথা বলবে? আল্লাহ নিজেই বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে কারণ তোমার রব জমিনকে অর্ডার দিবে কথা বলার জন্য।
তাই তো জমিন কথা বলবে, জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন। এই পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, আমিও থাকবো না। আমার বাবা থাকতে পারে নাই, দাদা থাকতে পারে নাই, পূর্বপুরুষ কেউ দুনিয়াতে নাই, আমিও থাকবো না। পৃথিবীতে যত ধর্ম আছে, যত মানুষ আছে, একটা বিষয়ে একমত, এটা হলো মরতে হবে। মরার ব্যাপারে কোনো ধরনের কি দ্বিমত আছে? মরার ব্যাপারে কোনো যুক্তি নাই, মরার ব্যাপারে কোনো তর্ক নাই। মরতে হবে, মরতে হবে। পৃথিবী চিরস্থায়ী না, পৃথিবী থাকার জন্য না। জোর জবরদস্তি করেও থাকা যায় না, বেশি টাকা থাকলেও থাকা যায় না, ক্ষমতা দিয়েও দুনিয়ায় থাকা যায় না। এই পৃথিবী চিরস্থায়ী নয় গো। পৃথিবী তোমার আমার ছেড়ে দিতে হবে। তাহলে প্রশ্ন হলো, কেন দুনিয়াতে আসলাম, আবার কেনই বা চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া পাঠাইছি, বান্দারে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা প্রশ্ন হলো, কেন বানাইলাম? বানানোর পিছনে যে বানাইছে তার একটা কারণ আছে। আল্লাহ মানুষ অনর্থক বানায় নাই, নিশ্চয়ই মালিকের এর পিছনে কারণ আছে রে। মানুষ বানানোর পিছনে আল্লাহর কারণ হলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমার আল্লাহ কিন্তু বানাইছে শুধুমাত্র গোলামির জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছে। অথচ মানুষ গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইতেছে, যেমনে মনে চায় এমনে চলতেছে। যাই না রাখো, মালিক আমাদেরকে আর তোমাদেরকে অনর্থক বানায় নাই, মালিকের পিছনে কারণ আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। মানুষের চেয়ে সম্মান আর মর্যাদা কোনো প্রাণীকে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাহলে শোন, আমি আল্লাহ তোরে বানাইছি সম্মান আর মর্যাদা দিয়া। এত সম্মান আর মর্যাদা কোনো জাতিকে আল্লাহ দেয় নাই, মানুষকে সম্মান মর্যাদা দিছে। এর পিছনে একটা মাত্র কারণ হলো, মানুষ আল্লাহর গোলামি করবে। দুনিয়ায় পাঠাইছে এই জমিনে তাইকা গোলামি চলবে আল্লাহ। যদি গোলামি না করি, রব্বে কারীম বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোমাদের জন্য জাহান্নাম কিন্তু অপেক্ষায় আছে, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষায় আছে। যেমন দুনিয়াতে আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়া বানাইলো, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি জীবন যাপন না করি, যেমনে মনে চাই এমনে যদি চলি, বলুন বিপদ আছে না নাই? যুবক ভাইরা, প্রথমেই আমি আলোচনায় বলেছি কিয়ামত দুই প্রকার। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত সবার হবে রে, যারা এই পৃথিবীতে একবার জন্ম নিছে সবারই কিন্তু ছোট কিয়ামত হবে। 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হয়ে যাবে, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আর তোমার রূহ নেওয়ার জন্য আসবে। সেদিন তোমার 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত শুরু হয়ে যাবে। সেই কিয়ামত হয়ে যাওয়ার পরে শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় কিয়ামত হবে না। বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন, সব ধ্বংস হয়ে যাবে, রূহটা চলে যাবে, এই বডিতে কিয়ামত হয়ে যাবে। বাকি রইল সমষ্টিগত কিয়ামত। আল্লাহ এই পৃথিবীটাকেও আমি ধ্বংস করে দিব। পৃথিবী বানাইছি বান্দাদেরকে গোলামি করার জন্য। জমিনে তাইকা বান্দা আমার গোলামি করবে। যখন দেখব বান্দা আমার গোলামি বাদ দিয়া বান্দা মন গড়া জীবন যাপন করে, বান্দা নাফরমানি করে, তখন আল্লাহ বলবে, জিবরাইল ইসরাফিল রে, সিংহায় ফু মাইরা দে,
এই পৃথিবী আমি আর রাখবো না। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যেও জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস করে দিবে, জমিন ধ্বংস করে দিবে। এক পর্যায়ে মানুষগুলা যখন সমস্ত প্রাণীকুল মারা যাবে, কারণ সূর্যটা ভেঙে জমিনে পড়বে, তারকা ছুটে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, পাহাড় নদী নালা সাগর যা কিছু আছে সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। এই